আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। ক্লাস শুরু করার কথা ছিল 7:30-এ, আমরা একটু আগে শুরু করেছি। ইতিমধ্যে আমি গতকাল ঘোষণা দিয়েছিলাম যে আপনাদেরকে এখন আমরা নিয়মিত ক্লাস নেব এবং আমাদের যে নতুন রুটিনটা দিয়েছি সেই রুটিন অনুযায়ী আজকে আলোচনা করব। আজকে আমি আলোচনা করব আপনাদের উৎপাদকীয় বিশ্লেষণ। প্রথমে আমরা বেসিক শিখব। বেসিক শেখার পর আপনাদের হাতে যাদের বইটি রয়েছে এই বইয়ের আপনারা বের করবেন 781 পৃষ্ঠা, অর্থাৎ বের করবেন হচ্ছে 781, 781 পৃষ্ঠা বের করবেন। বের করে আমরা এখান থেকে কিছু অঙ্ক সমাধান করব। তাহলে আমরা মূলত প্রথমে আগে যে কোনো লেকচার শুরু করার আগে তার বেসিক নিয়ে আলোচনা করি। বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা সেখান থেকে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য আমরা প্রথমে বেসিকটা নিয়ে আলোচনা করব। বেসিক আলোচনা করে আমরা কিছু সমাধান করব ইনশাআল্লাহ, এবং তারপর আগামী দিন আমরা আগামী শুক্রবারে একটা পরীক্ষা দেবো ইনশাআল্লাহ। এবং আপনারা কে কে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের পড়াশোনার অগ্রগতি কেমন এটা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আমি প্রথমে আপনাদের বলতে চাই যে উৎপাদকীয় বিশ্লেষণ, অর্থাৎ উৎপাদকটা কি? আমরা যদি এক কথায় বলি, উৎপাদক হচ্ছে গুণনীয়ক। উৎপাদক হচ্ছে কি? কোনো মানগুলোর গুণনীয়ক। আমরা গুণনীয়কগুলোকে আমরা বলি উৎপাদক। অর্থাৎ যদি আমরা বলি কোনো বীজগণিতীয় রাশিকে সর্বশেষ গুণনীয়ক আকারে প্রকাশ করাটাই হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ, এবং সর্বশেষ প্রত্যেকটি গুণনীয়কগুলোকে আমরা বলি এক একটি উৎপাদক। আমি যদি খুব সহজে আপনাদেরকে এক্সপ্লেন করি যে x² + 2x, এখানে দুইটি পদ রয়েছে। তাহলে এই দুইটি পদ এখানে প্লাস আকারে দুইটি পদ রয়েছে। তাহলে আমাদের উৎপাদকীয় বিশ্লেষণটা কি? যে কোনো বীজগণিতীয় রাশির সর্বশেষ গুণনীয়ক আকারে প্রকাশ করাকেই আমরা বলবো উৎপাদকীয় বিশ্লেষণ। এখন প্রশ্ন হচ্ছে, গুণনীয়কটা কি? গুণনীয়ক হচ্ছে একটি সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যাকে যে মান দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, ওই মানগুলোই হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যার গুণনীয়ক। যেমন আমরা যদি বলি 6-এর গুণনীয়ক, তাহলে 6-এর গুণনীয়ক কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 6 হতে পারে। কারণ এই সবগুলো সংখ্যা দ্বারা 6কে নিঃশেষে বিভাজ্য। এখন যদি আমরা বলি 6-এর মৌলিক গুণনীয়কগুলো নির্ণয় করো, তাহলে এই 6-এর যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তখন আমরা লিখতে পারি 6 = 1 × 2 × 3। কারণ হচ্ছে এর চাইতে আরও বেশিভাবে কোনোই ভাঙানো সম্ভব নয়। এই জন্য আমরা বলবো 6-এর গুণনীয়ক হচ্ছে এই প্রত্যেকটি হচ্ছে 6-এর গুণনীয়ক। এটা আমরা মাথায় রাখবো। এখন আমি আবারও বলি, উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত আছেন এটা কমেন্ট করে জানাবেন। এবং আমি চাই আপনারা প্রত্যেকেই আগামী শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হয়ে আমাদের কাতারে আসুন। এখানে আমি আবারও বলি, আমরা বলেছি যে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কোনো বীজগণিতীয় রাশির সর্বশেষ গুণনীয়ক আকারে প্রকাশ। কোনো বীজগণিতীয় রাশির সর্বশেষ গুণনীয়ক আকারে প্রকাশ মানে গুণ আকারে প্রকাশ যাকে আমরা বলি। তাহলে এখান থেকে যদি আমরা একটা x কমন নিই, তাহলে এখানে পাবো x + 2। তাহলে এখানে খেয়াল করুন যে এখানে এটি একটি গুণনীয়ক, এটি একটি গুণনীয়ক, এই দুইটি গুণনীয়ক আকারে এখানে প্রকাশ হয়েছে। সুতরাং আমরা বলতেই পারি যে এইটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এইটা। আমরা তার আগে জেনে নিব যে আমরা উৎপাদক বিশ্লেষণ বিশেষ কয়েকটি নিয়মের সাহায্যে করি।
আমি আবারও বলি আপনাদেরকে, আমি আপনাদের সুবিধার্থে আরও একবার বলতে চাই যে উৎপাদক বিশ্লেষণটা কি? কোনো বীজগণিতীয় রাশির বা কোনো রাশির সর্বশেষ গুণনীয়ক আকারে প্রকাশটাকে আমরা বলি উৎপাদকে বিশ্লেষণ। এবং আপনারা আমাদের লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে বলবো যে উৎপাদক আমরা টোটালি 4টা নিয়মে করব, অর্থাৎ উৎপাদকটা আমরা মূলত 4টি ফরম্যাটে ভাগ করি। 4টি ফরম্যাটের উৎপাদকের 4টি ফরম্যাটে আমরা ভাগ করি। এখানে উৎপাদকে বিশ্লেষণ মূলত আমরা 4টি ফরম্যাটে ভাগ করি। এই 4টি ফরম্যাট নিয়ে আমি এক এক করে আলোচনা করব। 4টি ফরম্যাটের মধ্যে প্রথম ফরম্যাটটা হচ্ছে, প্রথম যে ফরম্যাটটা 4টি ফরম্যাটের ভিতরে প্রথম ফরম্যাট হচ্ছে আমরা কমন নিয়ে কাজ করব। কমন অংশগুলো নিয়ে কাজ। 2 নম্বর হচ্ছে আমরা সূত্রের সাহায্যে কাজ করব। 3 নম্বর হচ্ছে মিডল টার্ম, ঠিক যেটাকে আমরা মিডল টার্ম বলি, বা মিডল টার্মের সাহায্যে আমরা কাজ করব, মিডল টার্মের সাহায্যে। আর 4 নম্বর হচ্ছে বহুপদী উৎপাদক। মিডল টার্ম, এটা হচ্ছে বহুপদী উৎপাদক। তাহলে এই 4টি প্রক্রিয়ার সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথমে হচ্ছে কমন অংশগুলো নিয়ে কাজ করব। কমন অংশগুলো নিয়ে কি কাজ করব? আমরা যদি দেখি কোনো বীজগণিতীয় রাশির একাধিক পদ রয়েছে, তাহলে আমরা খুঁজে বের করব যে এই একাধিক পদগুলোর মধ্যে কোন অংশগুলো কমন যাচ্ছে, সেই অংশগুলো আমরা কমন নিব। তার আগে আমি আপনাদেরকে আরও একটু এক্সপ্লেন করে দিই। ধরেন আপনাদেরকে বলা হলো 16 এর উৎপাদক নির্ণয় করো। 16 এর উৎপাদক নির্ণয় করো। তখন আপনারা কি করবেন? যদি লেখেন 16 সমান 2 × 8, তাহলে কিন্তু উৎপাদক হবে না। কেন হবে না? কারণ এই 8কে আবার গুণনীয়ক আকারে লেখা যায়, এই যে 2 × 4, এখন উৎপাদক হয়নি। তাহলে আমরা কি করব? আবার এই 4কেও গুণনীয়ক আকারে লেখা যায়, এই যে 2 × কত? 2। তাহলে আমাদের সর্বশেষ আমরা বলতে পারি 16 এর গুণনীয়ক হচ্ছে 2 × 2 তাহলে সর্বশেষ গুণনীয়ক আকারে আমাদের প্রকাশ করতেই হবে, না করলে আমাদের সেটা উৎপাদকের বিশ্লেষণ হবে না। এখন যদি আপনাদের দেখেন, যদি প্রশ্ন বলে 24 এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে, তাহলে আমরা কিন্তু প্রথমেই লিখি যে 2 × 12, তারপর আমরা কি লিখি 2 × 6, তাও উৎপাদকে বিশ্লেষণ হয়নি। আবার আমরা লিখব 2 × 3। এই যে এটা হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, অর্থাৎ সর্বশেষ গুণনীয়ক আকারে আসার মানে না আসা পর্যন্ত আমরা কখনোই কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ বলবো না। অর্থাৎ আমি আবারও বলি, উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে কোনো বীজগণিতীয় রাশির সর্বশেষ গুণনীয়ক আকারে প্রকাশ। 7:30টায় আসার কথা ছিল, কিন্তু আমার একটু সমস্যার কারণে আমি একটু আগে এসেছি, কারণ আমি 8টার ভিতরে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। আগামী দিন থেকে 7:30টাতেই ক্লাস হবে। আমরা প্রথম অংশটা দেখি। প্রথম অংশ হচ্ছে আমাদের কমন অংশগুলো নিয়ে কাজ করা। আমরা প্রথম অংশ যেটা আমাদের, আমি 4টা অংশের কথা বলেছি, আমরা 4টা অংশ নিয়ে কাজ করব। এই 4টা অংশ নিয়ে কাজ করে আমি আজকে উৎপাদকের বিশ্লেষণ যতটুকু পারি আপনাদেরকে আলোচনা করাবো। দেখে, আচ্ছা, প্রথম অংশটা হচ্ছে কমন নেয়া। কমনের যে বিষয়টা আমি আবারও বলি, দেখা যাচ্ছে আমাদের এখানে 3টা রাশি আছে, AB প্লাস AC প্লাস A², বলছে এটার উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে টোটালে পদ রয়েছে 3টি। তাহলে আমাদের দেখতে হবে এই 3টি পদের মধ্যে কোনো মান কমন আছে কি না, এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পদের মধ্যে একটা করে A রয়েছে, এখানে একটা A রয়েছে, এখানে একটা A রয়েছে, এখানে একটা A রয়েছে। তাহলে আমরা একটি A কমন নিব।
এবং আমরা জানি কমন নেওয়ার অর্থ হচ্ছে ওই মান দ্বারা ভাগ করা। তাহলে এবিকে যদি আমি এ দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই এ কেটে যাবে, থাকবে বি। এখান থেকে যদি এ কমন নেই তাহলে এখানে থাকবে হচ্ছে সি। এখানে এ কমন নিলে দুটো থেকে একটা এ যদি আমরা কমন নিই তাহলে থাকবে একটা এ, মাত্র একটা এ থাকবে, এই যে। তখন আমরা বলতে পারি এই রাশিটা মানে এইটাই হচ্ছে প্রদত্ত রাশির উৎপাদক। তারপর যদি আরও কোনো অঙ্ক থাকে, যেমন আমরা যদি দেখি এরকম একটা অঙ্ক আছে এ বি এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি এক্স মাইনাস ওয়াই, এরকম একটা রাশি দেখতে পাচ্ছি। এখন এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে এই রাশিটার যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি একটি পদ রয়েছে এবং এখানে আরও একটি পদ রয়েছে, দুইটা পদ রয়েছে। তাহলে প্রথমে আমরা প্রথম এবং দ্বিতীয় পদের ভিতরে এক্স মাইনাস ওয়াইটাকে আমরা দেখতে পাচ্ছি একই মান, একই জাতীয় মান, এই জন্য আমরা এক্স মাইনাস ওয়াইটাকে কমন নেব। নেওয়ার পর এখানে আমরা পাবো হচ্ছে এখানে কি একটা এ বি আছে এবং এখানে একটা কি আছে বিসি আছে। আপনারা বলুন তো এটা কি উৎপাদক হয়েছে? আপনি একটু দ্রুত উত্তর করবেন। আপনারা বলুন যে উৎপাদক কি হয়েছে এটার? আমি যেটুকু করেছি এটা কি উৎপাদক হয়েছে? এই রাশিটার কি উৎপাদক হয়েছে? একটু বলুন, এই রাশিটার কি উৎপাদক হয়েছে? একটু কমেন্ট করে জানান। হুমায়রা বলেছেন হয়নি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় আলামিন স্যার বলেছেন এক্সেলেন্ট ক্লাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমাদের কিন্তু উৎপাদক হয়নি। কেন হয়নি? কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে এটার ভিতরে একটা বি দেখতে পাচ্ছি এবং একটা বি দেখতে পাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই বিটাকে আমরা গুণ আকারে না নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আমাদের উৎপাদক হবে না। এই জন্য এখানে একটা বি কমন নিতে হবে। নেওয়ার পর আমরা এখানে লিখতে পারি এ মাইনাস সি। এখন আমাদের উৎপাদকটা হয়েছে। এই জন্য আমি আপনাদের বারবার বলি যে কোনো বীজগণিতীয় রাশির সর্বশেষ গুণনীয়ক আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত ওইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ বলতে পারবো না। আমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে 781। আমরা আগে বেসিকটা নিয়ে আলোচনা করতেছি। আরহাম রেহান আপনি বলেছেন যে পৃষ্ঠা নাম্বার কত? আমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 781। আমি এখান থেকে আপনাদের মূলত বেসিকটা দিচ্ছি। বেসিকটা শেষ করে আমি আপনাদেরকে এখান থেকে কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক শেখাবো। মূলত বেসিকটা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। আমাদের 1 নম্বর যে পার্টটা সেই পার্টটা নিয়ে আলোচনা করছি আর কি। এখন দ্বিতীয় অংশটা ছিল হচ্ছে আমাদের উৎপাদকের যে দ্বিতীয় পার্টটা ছিল, সেটা হচ্ছে কি আমরা সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। আমাদের যতগুলো বীজগণিতের সূত্র রয়েছে তার ভিতরে উৎপাদকের সূত্র বীজগণিতীয় অংশে বা বীজগণিতীয় রাশিমালার 3টি সূত্র রয়েছে। 3টি সূত্র আপনারা একদম হবজ করে ফেলবেন। প্রথম সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং তারপর আমরা লিখি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব সমান লেখা যায় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর আমরা লিখি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান আমরা লিখি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই 3টি সূত্রের সাহায্যে যে কোনো বীজগণিতীয় রাশি আমরা গুণনীয়ক আকারে রূপান্তর করতে পারি। তাছাড়া বাকি যেগুলো সূত্র রয়েছে প্রত্যেকটি সূত্র আমাদের বীজগণিতীয় রাশির মান নির্ণয়ের কাজে ব্যবহার করা হয়। একমাত্র গুণনীয়ক আকারে এই শুধু 3টি সূত্রে আমরা ব্যবহার করি। আপনাকে অঙ্ক দেওয়া থাকবে, বিভিন্ন ফরম্যাটে দেওয়া থাকবে, সেই অঙ্কগুলো আপনি হয়তো বা মান নির্ণয়ের সূত্রের সাহায্যে এরকম একটা আকৃতি তৈরি করতে হবে। তারপর সেখান থেকে আমাদের এই সূত্রের সাহায্যে সর্বশেষ গুণনীয়ক আকারে রূপান্তর করতে হবে। যেমন ধরেন আমাদের যদি একটি অঙ্ক দেওয়া থাকে এরকম, যে প্রশ্ন আসতেই পারে এরকম x⁴ - y⁴
এটাকে কি করতে বলছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তখন কিন্তু আমরা এটা কি করব, যে এখানে একটা আমরা এটাকে ভেঙে নিব, এই যে এটাকে আমরা কি করব, ভেঙে নিব। 4 আছে, এটাকে 2 ভাগে ভাগ করলাম। এখন কিন্তু আমরা অবশ্যই বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা এখানে লিখতেই পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ অর্থ হচ্ছে এটাকে আপনার অবশ্যই ব্র্যাকেটের ভিতরে যে মানটা থাকবে সেই টোটাল মানটাকে আপনার এ কল্পনা করতে হবে। তারপর এখানে আবার দেখতে পাচ্ছি পুনরায় সূত্র পড়েছে, তাহলে আমরা এখানে লিখতেই পারি এ প্লাস বি ইন্টু, এখানে লিখতে পারি আবার এখানে দেখেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এতদূর পর্যন্ত আসার পর আমরা বলতে পারি যে আমাদের এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে এই রাশিটা। তাহলে এগুলো আপনাদের জানতে হবে। এখন আরও যদি একটু মানে গভীরে যাওয়ার চেষ্টা করেন, দেখেন এখান থেকে আমরা আর একটু যদি এখান থেকে যদি আপনাদের দেখাই, দেখেন এখানে এক্স স্কোয়ার মাইনাস 25 এক্স স্কোয়ার, এটা প্রশ্ন দেওয়া আছে। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? আমাদের প্রথম ফর্মুলাটা ছিল হচ্ছে যদি কোনো বীজগণিতীয় রাশির মধ্যে কোনো মান কমন থাকে সেই মানটাকে আমরা কমন নিব। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি পদ রয়েছে এবং প্রত্যেকটি পদের মধ্যে এক্স স্কোয়ার রয়েছে। তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ারটাকে কমন নিব। কমন নিলে এখানে পাচ্ছি 1 মাইনাস, দুঃখিত এখানে আমি আরও একটু এডিট করে দিই, এখান থেকে এটাকে একটু করি, তাহলে এই যে এবার দেখেন এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে। তাহলে এখন এই দুটো রাশিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি এক্স স্কোয়ারটাকে কমন নিই তাহলে এখানে হবে 1, এখানে 25, এখানে হবে এক্স স্কোয়ার। এখন প্রথম যে রুলসটা আমরা অ্যাপ্লাই করেছিলাম যে যদি কোনো বীজগণিতীয় রাশির মধ্যে কোনো মান কমন থাকে সেই মানটাকে আমরা কমন নিয়ে তারপর দেখব সূত্রের সাহায্যে অ্যাপ্লাই করা যায় কিনা। তাহলে এখন আমরা দেখতেই পাচ্ছি এখানে একটা সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে। কি সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে? এই যে 1 স্কোয়ার মাইনাস 5x এই যে হোল স্কোয়ার, এই যে তারপর এখান থেকে আমরা বলতেই পারি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ইশরাত জাহান আপনি বলেছেন হ্যাঁ দুঃখিত, আজকে আসলে 20 মিনিট আগে ক্লাস শুরু করেছি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনাদের আগামী দিন থেকে টাইমের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। 7:30 ক্লাস শুরু হবে। যদি আগে ক্লাস শুরু হয় তারপরেও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনাদের আরও এই টাইপের একটি অঙ্ক দেখাই, আপনাদের এইরকম টাইপের আরও একটি অঙ্ক দেখাই। দেখেন যদি এরকম টাইপের একটা অঙ্ক দেখাই, এই যে এটার উৎপাদক বিশ্লেষণ করব 3x মাইনাস 75 এক্স স্কোয়ার। তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণ আমরা কিভাবে করব? তাহলে আমাদের প্রথম দেখতে হবে এখানে ধ্রুবপদ রয়েছে 3 রয়েছে এক্স এর সহগ এবং এক্স স্কোয়ারের সহগ রয়েছে 75 অবশ্যই 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে এখান থেকে আমাদের অবশ্যই এটা 3 কমন নিতে পারবো এবং এক্স তো কমন যাচ্ছে, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে এক্স একটা কমন যাচ্ছে। তাহলে যখন আমি এখান থেকে 3x কমন নিব তখন এখানে কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র একটা 1 থাকবে এবং মাইনাস 3 দ্বারা যদি 75কে ভাগ করি তাহলে 3 25 75 এবং এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে অবশ্যই একটা এক্স থাকে। আচ্ছা, এখানে যদি কিউব দিতাম তাহলে আপনাদের জন্য বিষয়টা বেশি ক্লিয়ার হতো, কিন্তু যেহেতু কিউব নেই তারপরেও উৎপাদক বিশ্লেষণ আপনাদের হবে, মানে করে দেখাবো আর কি, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখেন এবার আমরা এখান থেকে এটার কিন্তু সর্বশেষ গুণনীয়ক আকারে কিন্তু প্রকাশিত হয়নি। কেন হয়নি? এটার আরও কাজ আছে।
কি কাজ বাকি, মানে এটার কি কাজ বাকি আছে দেখেন, আপনাদেরকে কাজ করে দেখাচ্ছি কি কাজ বাকি আছে। দেখেন 3x সেকেন্ড ব্র্যাকেট দিলাম a স্কোয়ার মাইনাস 5 বর্গমূল x হোল স্কোয়ার। এই এটা খেয়াল করে দেখুন, এখানে যদি 25 না থেকে অন্য কোনো মান থাকতো তাহলে সেই মানটার উৎপাদকে বিশ্লেষণ না করলেও আমাদের উত্তরটা হতো, কিন্তু যেহেতু এখানে 25 রয়েছে, কারণ এটাকে আমাদের বর্গ করা যাচ্ছে, বি স্কোয়ার করা যাচ্ছে, এবং এখানে শুধু এক্স রয়েছে, এই জন্য একটা বর্গমূল নিয়ে একটি স্কোয়ার দিলাম, তাহলে এই স্কোয়ার এবং বর্গমূল কেটে গেলে আবার আগের মানটা ফিরে আসে, এই জন্য আমি এই কাজটা করলাম। এখন আমরা এখান থেকে বলতেই পারি 3x, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হচ্ছে প্রদত্ত রাশির উৎপাদক। তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো আসে এখান থেকে এই টাইপের আরও প্রশ্ন আছে, অসংখ্য প্রশ্ন আছে, আপনাদেরকে আমি দেখাবো, আগামী একটি ক্লাস দেবো, সেই ক্লাসে আমি প্রায় অসংখ্য অঙ্কগুলো আমি উৎপাদকের এই যাবতে যতগুলো প্রশ্ন হয়েছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ইনশাল্লাহ গ্রুপে সকল প্রশ্ন দিয়ে দেবো, এবং ক্লাস 7 থেকে নবম দশম পর্যন্ত যতগুলো উৎপাদক রয়েছে প্রত্যেকটি প্রশ্ন আমি আপনাদের গ্রুপে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আপনারা ওগুলো সমাধান করবেন, না পারলে আমাকে জানাবেন। আচ্ছা, এবার দেখি আমাদের আরও একটি প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি। যদি একটু x⁶ মাইনাস y⁶ এত এর উৎপাদকে বিশ্লেষণ করো, এই প্রশ্নটা অসংখ্যবার এসেছে পরীক্ষায়, অসংখ্যবার এই প্রশ্নটা পরীক্ষায় এসেছে, বিভিন্ন জায়গায় এই প্রশ্নটা এসেছে। তাহলে এটাকে কিভাবে সমাধান করব? দেখেন এটা 6 আছে, আমরা 6টাকে ভেঙে নিলাম কিউব স্কোয়ার, এখানে কিউব স্কোয়ার 3 × 6। এবার খেয়াল করুন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কি উত্তর হয়েছে? আমাকে একটু জানান সবাই যে উত্তর কি হয়েছে কিনা, উত্তর হয়েছে কিনা একটু আমাকে জানান যে এটার উত্তরটা কি হয়েছে কিনা। আমরা এই রাশিটার উৎপাদক কি এটা বলতে পারবো? একটু আমাকে ক্লিয়ার করে জানাবেন যে এই রাশিটার উৎপাদক আমরা এটা বলতে পারবো কিনা, একটু ক্লিয়ার করে জানাবেন। আপনারা এখনও কমেন্টস করছেন না, একটু কমেন্ট করে জানান। আর রেহান আপনি একটু জানান, তারপরে আমাদের সাথে যুক্ত আছেন হচ্ছে হুমায়রা, আপনিও একটু জানান। আশিক মাহমুদ আপনি একটু জানান যে আসলে অঙ্কটা হয়েছে কিনা, আমরা এটার উৎপাদককে এটা বলতে পারবো কিনা। রেসপন্স করেন, আপনারা একটু রেসপন্স করেন, দ্রুত রেসপন্স করেন। আমরা কি এটার উৎপাদক এটা বলতে পারবো কিনা, একটু রেসপন্স করেন। আশিক মাহমুদ বলেছেন না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ বলতে পারবো না। কেন পারবো না তার ব্যাখ্যাটা দিচ্ছি। কারণ আমরা জানি a কিউব প্লাস বি কিউবের একটা নিজস্ব সূত্র রয়েছে উৎপাদকের। সেই সূত্রটা কি? যে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার a কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র রয়েছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে যতক্ষণ পর্যন্ত আমি এই লাইন থেকে এই লাইন না করব ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ক্রমেই এটাকে উৎপাদকে বিশ্লেষণ বলতে পারবো না, এটা আপনাদেরকে জানতে হবে। আপনারা হয়েছে স্যার কেন বলছেন? হয়নি, এইবার হয়েছে। আমরা এইবার আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়েছে, কারণ আমরা জানি a কিউব প্লাস বি কিউবের একটা সূত্র রয়েছে, a কিউব মাইনাস বি কিউবের সূত্র রয়েছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এটাকে সমাধান না করবো ততক্ষণ পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ হবে না, এটা আমরা মাথায় রাখবো। ততক্ষণ পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণ হবে না, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। এবার আপনাদেরকে যদি আরও আরেকটা অঙ্ক দিই আমি, যে 16 x⁴ মাইনাস 81 y⁴, এটার যদি আমরা সমাধান করি, আমি একটু করার পর আপনাদের বলতে হবে যে এটার সঠিক উত্তর বা এত এর উৎপাদক নিচের কোনটি। আমি অপশন দিচ্ছি
এক নাম্বার 4x প্লাস 3y, 2 নাম্বার 4x মাইনাস 3y, 3 নাম্বার একটু ক্লিয়ার করে দিই না, 2x প্লাস 3y, 2x মাইনাস 3y। আমাদের বলতে হবে সঠিক উত্তর কোনটি। তাহলে সঠিক উত্তর আমাদের বের করতে হবে। আমি একটা প্রশ্ন দিয়েছি, বলেছি এত এর উৎপাদক বিশ্লেষণ নিচের কোনটি। এখানে আই নাম্বার দিয়েছি, তারপরে ডাবল আই মানে 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা, 3টা অপশন এখানে দিয়েছি। আপনাদের বলতে হবে উৎপাদক বিশ্লেষণ কোনটি হবে, মানে 1 নাম্বারটা হবে, 2 নাম্বারটা হবে না 3 নাম্বারটা হবে, এটা আপনাদের বলতে হবে। নিচে আমি এটা বহু নির্বাচনী সৃজনশীল যে এমসিকিউগুলো হয় সেই টাইপের প্রশ্ন দিলাম। নিচের কোনটি, ক নাম্বার 1 ও 2, খ নাম্বার 1 ও 3, গ নাম্বার 2 ও 3, আর ঘ নাম্বার হচ্ছে 1, 2, 3। আপনাদের সঠিক উত্তরটা বলতে হবে। দেখি আপনারা সঠিক উত্তর বলতে পারেন কি না। আরহাম রেহান আপনি বলেছেন ক নাম্বার, কিন্তু আমাদের অপশনে তো শুধু ক নাম্বার নেই, ক এর সাথে কোনো একটা কিছু হবে। হ্যালো, আসসালাম। হ্যাঁ আরমান বলো। আচ্ছা আমি তোমাকে ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করুন, একটু ভাবুন, পারবেন, অবশ্যই পারবেন। আশিক মাহমুদ বলেছেন সবগুলো। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনার উত্তর সঠিক হয়েছে। আশিক মাহমুদ বলেছেন আপনার উত্তর সঠিক হয়েছে। দেখি আমরা একটু সবগুলো কিভাবে এটার উত্তর হয় একটু ক্লিয়ার করার চেষ্টা করো। দেখেন 16x পাওয়ার কত, 4 মাইনাস 81 y পাওয়ার কত, 4। আমরা এখানে প্রথমে 4x স্কোয়ার দেখেন ভেঙে নিচ্ছি, 4 4 16, এক্সের পাওয়ার ডাবল স্কোয়ার, এখানে 2 2 4, এখানে 9 y স্কোয়ার, আরেকটি স্কোয়ার দিলাম। খেয়াল করুন, 9 9 81, 2 2 4। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি লেখা যায়, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কাজ কিন্তু শেষ হয়নি। কেন হয়নি? কারণ আমরা এই মানটাকে পুনরায় আবার ভেঙে দিতে পারি। এই জন্য 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ারটা রেখে দিব, রেখে দিয়ে এটাকে ভেঙে দিলাম, 2x হোল স্কোয়ার মাইনাস 3y হোল স্কোয়ার। এবার এখান থেকে লিখব 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। এখন এখানে লেখা যাবে 2x প্লাস 3y ইন্টু কত, 2x মাইনাস 3y। তাহলে এবার আমরা বলতে পারবো যে আমাদের সঠিক উত্তর হয়েছে। সাবিনা ইসলাম আপনি বলেছেন সবগুলো, আপনার উত্তরও সঠিক হয়েছে। আলোর দেশের আপনিও বলেছেন সবগুলো, আপনার উত্তরও সঠিক হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা অনেকে সঠিক উত্তর দিয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি অঙ্ক নিয়ে কাজ করি, একটু দেখি।
দেখেন একটি অঙ্ক নিয়ে কাজ করি, এক্স কিউব প্লাস 1/8। আপনার চাকরি পরীক্ষায় অসংখ্যবার এই প্রশ্নটি এসেছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের মাথার উপর একটা কিউব আছে, তাহলে এই প্রশ্নকে অবশ্যই কিউবের সাহায্যে সমাধান করতে হবে। কীভাবে সমাধান করব? আমরা এখানে এক্স হোল কিউব প্লাস 1/2 হোল কিউব দিব, তাহলেই বলবো এখানে যে এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। চাইলে আমরা এখানে দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, তাহলে এখানে হবে এক্স প্লাস 1/2, এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস x/2 1/4। তাহলে এটাকে আমরা বলবো এটার সঠিক উত্তর। তাহলে কিউবের সাহায্যে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো আমরা এরকমভাবে সমাধান করতে পারবো। তাছাড়াও আরও বীজগণিতীয় রাশির সাহায্যে, বীজগণিতের সূত্রের সাহায্যে কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি একটু দেখাই, যে অঙ্কগুলো বিগত সালের বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই টাইপের কিছু অঙ্ক দেখাই। x⁴ প্লাস x² প্লাস y⁴, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আপনারা সবাই এই অঙ্কটি খাতে তুলে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এত এর উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে এই টাইপের যেগুলো থাকবে, যেগুলোকে আমরা বর্গের সূত্রের সাহায্যে সমাধান করব, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, একটু জটিল কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এটাকে ভাঙানোর জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এটাকে ভেঙে নিব। এই যে খেয়াল করুন, এটাকে ভেঙে নিলাম এবং এটাকে ভেঙে নিব। এই যে এটাকে আমরা ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর এবার আমরা কি করব, এই মাঝখানে খেয়াল করুন, এখানে a স্কোয়ার রয়েছে, এখানে b স্কোয়ার রয়েছে। এখন আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা লিখতেই পারি যে a প্লাস b হোল স্কোয়ার, এটা লিখতে পারি আমরা। তাহলে মাঝখানে যদি একটা 2ab বসিয়ে দিই, এটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার, বিটা হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার। 2ab যদি মাঝখানে বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের সূত্র মিলে যাচ্ছে। কিন্তু একটু কথা আছে এখানে, কি কথা? এখানে 2x² y² রয়েছে, কিন্তু এখানে রয়েছে শুধু x² y², অর্থাৎ এখানে রয়েছে একটি, এখানে হয়েছে দুইটি, বেশি হয়েছে কয়টি? একটি। ওই বেশি যেটা হয়েছে তাকে আমরা বাদ দিয়ে দিব। এই যে মানটা বেশি হয়েছে সেই মানটাকে আমরা বাদ দিয়ে দিব। দেওয়ার পর প্রথম তিনটি অংশ মিলিয়ে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি, এই যে a প্লাস বি হোল স্কোয়ার, এবং এখানে যে মানটা রয়েছে এই মানটাকে আমরা লিখতেই পারি এক্স ওয়াই হোল স্কোয়ার, এভাবে লিখতে পারি। এখন দেখেন, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা এখানে সূত্র দিব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই তাহলে এটা তো এতটুকু করার পর আমরা বলবো এটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এইটা। তাহলে উৎপাদক বিশ্লেষণ না করলে, উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আমরা ভালো ধারণা না থাকলে আপনারা কিন্তু মানে লসগু গসগুর অঙ্কগুলো সমাধান করতে পারবেন না। এই জন্য আপনাদের বীজগণিত রাশির ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা মাথায় রাখবেন। এই টাইপের আরো একটি প্রশ্ন দেখি। A4 আমরা লিখতে পারি এখানে মাইনাস 6a স্কোয়ার প্লাস 1, এটার উৎপাদক বিশ্লেষণ করব আমরা। A4 মাইনাস 6a স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা কিভাবে সমাধান করব? দেখেন খেয়াল করুন, আমরা A4কে ভেঙে নিলাম, 1টাকে ভেঙে দিলাম, মাঝখানে একটা মাইনাস 2ab, বিটা হচ্ছে এখানে কত? 1, 2ab। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র
মানে সাজাইছি আর কি, যে এই সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু এখানে একটু ভেজাল আছে। কি ঝামেলাটা আছে দেখেন, এখানে রয়েছে 6a স্কোয়ার, এখানে রয়েছে 2a স্কোয়ার, আরও 4টা a স্কোয়ার কম রয়েছে। তাহলে -2 এর সাথে -4 যদি আমরা যোগ করে দিই তখন হবে -6। এই জন্য এখানে -4a স্কোয়ার আরও লাগাইতে হবে। তাহলে এবার একটু খেয়াল করে দেখুন, এই যে অংশটা, এই অংশটাকে আমরা লিখব a মাইনাস বি হোল স্কোয়ার। এবার এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা লিখতেই পারি যে 2a হোল স্কোয়ার। এবার আমরা এখান থেকে সমাধান করতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন আমরা বলবো এটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে এইটা। তাহলে এইরকম কিছু অঙ্ক আপনারা পরীক্ষায় পাবেন। অনেক সময় প্রশ্ন একটু জটিল হয়, তখন এই টাইপের শুধু মিডিল টার্মটাই আসে না। আপনারা তো জানেন যে উৎপাদক বিশ্লেষণ বলতে শুধু মিডিল টার্ম, আসলে কিন্তু না। মিডিল টার্ম তো সহজ, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। উৎপাদকের 2টা পার্ট হবে, প্রথম পার্টে এগুলো আলোচনা করব, মিডিল টার্ম এবং বহুপদী উৎপাদক নিয়ে আগামী পার্টে আলোচনা করব, এবং বিগত সালের প্রশ্ন এবং সাল সহ উল্লেখ করে দিব যে কত সালে কোন পরীক্ষায় কোন প্রশ্নটি এসেছে। এরকম প্রশ্ন উল্লেখ করে আরও একটি ক্লাসে আমরা উৎপাদকটি আলোচনা করব। এবার আমি যদি আরও একটি একই টাইপের মানে একই ক্যাটাগরির আরও একটি অঙ্ক আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। খেয়াল করুন, এখানে আমি লিখলাম x⁴, লিখলাম এখানে 79x² প্লাস 1। দেখেন একই ক্যাটাগরি কিন্তু একই টাইপের প্রশ্ন হচ্ছে। তা এটাকে কিভাবে সমাধান করব? প্রথমে আগে এটাকে ভেঙে নিব, এই যে, তারপর এটাকে 1কে ভেঙে নিব। এখন এখানে 79, আমাদের তো 79 সম্ভব নয়, আমরা এখানে কি করব, প্লাস 2ab। খেয়াল করুন, এটা a এটা b, তাহলে এখানে 2ab বসিয়ে দিলে আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার। এখানে কত আছে সেটা নিয়ে আমরা পরে ভাববো, ওটা নিয়ে ভাবার কোনো সময় নেই, আমরা জাস্ট সূত্রটা মেলানোর চেষ্টা করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটু ক্লিয়ার করি, এখানে একটু মাইনাস দিলে আমাদের কষ্টটা কম হবে। এই যে এখন এটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি যে এখানে 2 + 2 দিলাম। এখন আপনারা তো ভাবতেই পারেন -2 কেন দিলাম না। -2 না দেওয়ার কারণটা হচ্ছে যে আমাদের ভাবতে হবে এখানে যে মানটা আছে ওই মানের আগে এবং পিছে পূর্ণবর্গ সংখ্যা কত, এটা আমরা খুঁজে বের করতে হবে। দেখেন 79-র পরে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81, আর 79-র পূর্বে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 64 মানে 64। 8 8 64, 9 9 81। তাহলে এইটা আমরা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে 79-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 81। তাহলে 81 থেকে যদি 2 আমি বাদ দিই তাহলে হবে 79। এই যে -81 + 2, তাহলে হবে -79। এখন আপনারা বলতেই পারতেন আমরা এখানে মাইনাস দিয়ে এখানে প্লাস দিব, তাহলে তার সূত্র মিলবে না, কারণ আমাদের সর্বশেষ টার্গেট হচ্ছে a² - b² এর সূত্রটা প্রয়োগ করার জন্য। এই জন্য এখানে আমাদের মাস্ট বি -81 x² মাইনাস করতে হবে, তাছাড়া আমাদের অঙ্ক মেলানো সম্ভব নয়। এখন আমরা এই যে 3টি অংশ মিলিয়ে আমরা এখানে লিখব a প্লাস বি হোল স্কোয়ার। এখন এটাকে আমরা লিখতে পারি 9x। এই যে এখন আমরা এখান থেকে লিখব যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো হয় আমাদের বারবার আমরা দেখি যে এই টাইপের অসংখ্য প্রশ্ন আসে, এই প্রশ্নগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং এর জন্য আমাদের অবশ্যই বীজগণিতীয় রাশি যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো আপনাদের মাথায় রাখতে হবে, এবং আপনারা আপনাদের পড়ার টেবিলের সামনে সূত্রের চার্টটা ঝুলেই দিবেন। আচ্ছা, আমি আপনাদের আরেকটি অঙ্ক সমাধান করি, আজকের মতো সমাপ্ত করবো ইনশাল্লাহ। সেম টাইপের কিউবের সূত্র দিয়ে কিছু প্রশ্ন হয়। তার আগে আপনাদের কিউবের যে ঘনর যে সূত্রটা রয়েছে এই সূত্র সম্পর্কে একটু ধারণা রাখতে হবে।
যে এ প্লাস বি হোল কিউব সমান লেখা যায় এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা সম্পর্কে ধারণা রাখতে হবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ঘন মানে উৎপাদকের যে সূত্রটা রয়েছে এই সূত্র সম্পর্কেও আপনাদের ধারণা থাকতে হবে। তাহলে এই দুটি সূত্রকে কম্বাইন করে কিছু অঙ্ক পরীক্ষায় আসে, একটু ক্রিটিক্যাল টাইপের যে প্রশ্নগুলো হয় সেখানে আসে। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমি যদি আপনাদের একটু প্রশ্নটা তুলে দিই, 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে। দেয়া আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এটার উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে এটার উৎপাদকটা আমরা কীভাবে বিশ্লেষণ করব একটু আপনারা মনোযোগ দিয়ে দিন। এখানে আশিক মাহমুদ বলেছেন বাচ্চা অঙ্ক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি পারেন তাহলে আপনি অবশ্যই অঙ্কে অনেক দক্ষ, আপনারা সবাই অঙ্কে দক্ষ, আপনারা সবাই অনেক ভালো অঙ্ক পারেন। হ্যাঁ, তাহলে এটাকে সমাধান করে দেখেন। আমরা এটাকে এক্সকে কিউব দিলাম, মানে এ কিউব তৈরি করলাম আর কি। এবার 3, তারপর কি আছে এ স্কোয়ার, মানে এ বলতে এক্স, এ স্কোয়ার। এখন বি এখানে আমরা কত বানাবো? বি তো আর 2 হতে পারে না, কারণ 2 পাওয়ার তো কিউব করলে 8 হয়। তাহলে তো এখানে কি প্রয়োজন? আপনার এটাও ভাবতে হবে, এখানেও ভাবতে হবে। খেয়াল করেন এখানে আছে 3x স্কোয়ার, অলরেডি 3x স্কোয়ার হয়ে গেছে। তাহলে এর সাথে এমন একটি মান গুণ করতে হবে যা হলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে অবশ্যই এখানে একটা 1 গুণ করতে হবে, কারণ যে কোনো মানের সাথে 1 দ্বারা গুণ করলে সেই মানের কোনো পরিবর্তন হবে না। তারপর তাহলে বি হিসেবে আমরা 1 পেয়ে গেলাম। এবার 3ab স্কোয়ার, এ দেখেন 1-এর উপরে একটা স্কোয়ার দিলাম, 1কে স্কোয়ার করলে তো 1ই, 1-এর সাথে 3 গুণ করলে 3ই হচ্ছে, প্লাস প্লাস বি কিউব, 1-এর মাথার উপরে একটা কি বসাইলাম? কিউব বসাইলাম। মানে পুরো অঙ্কটাতে আমরা বি হিসেবে 1টাকে মানে ধরে নিচ্ছি এখানে অঙ্কের সুবিধার্থে এবং অঙ্কগুলো মিলানোর সুবিধার্থে। এখন খেয়াল করুন এখানে এই পদটা মিলেছে, এই পদটা মিলেছে, এই পদটাও মিলেছে, শুধুমাত্র এই পদ মিলেনি। এখানে আছে 2, কিন্তু এখানে হচ্ছে কত? 1, কারণ 1-এর পাওয়ার কিউব করলে 1ই হয়, কিন্তু এখানে আছে কত? 2 মিলেনি। বেশ ভালো কথা, না মিললে আমাদের কোনো সমস্যা নেই। এখানে 1 আছে, এই 2 হতে আর একটা 1 প্রয়োজন, একটা 1 আমরা এখানে বসিয়ে দিলাম। একটা 2 দরকার, যেহেতু আমরা একটা 1 বসিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এই যে 4টা মান এখানে দেখতে পাচ্ছি, এই 4টা পদ মিলিয়ে আমাদের এই সূত্রটা প্রয়োগ হচ্ছে। সূত্রটা কি? যে a প্লাস বি হোল কিউব। দেখেন এখন এখানে একটা 1 রয়েছে, এই একটা 1কে নিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কিউব দিলাম, কারণ 1-এর পাওয়ার কিউব করলে তো 1ই হয়। এখন দেখেন এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে আছে, এই সূত্রটা প্রয়োগ করলে আমাদের উৎপাদক বিশেষণটা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের লিখতে হবে যে এ প্লাস বি, মানে এই পুরো মানটা এ প্লাস বি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই যে তারপর এখান থেকে আমরা লিখবো এক্স প্লাস 2। এবার এখানে এটা আবার দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র পড়ে আছে, তাহলে বর্গের সূত্র করি, এক্স স্কোয়ার প্লাস কত? 2x 2ab প্লাস বি স্কোয়ার, মানে 1কে স্কোয়ার করলে 1ই হবে। তারপর হচ্ছে মাইনাস এক্স দ্বারা গুণ করলাম, মাইনাস দ্বারা গুণ করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা গুণ করলে তো সবই 1। তারপর এখানে একটা 1 আমরা লিখলাম, এই যে 1-এর পর স্কোয়ার করলাম। এখন এইটা এবং এটা কেটে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি যে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার, 2x থেকে একটা এক্স বাদ দিব এবং প্লাস এখানে একটা 1। এই যে আমাদের সঠিক উত্তর হয়েছে। তাহলে এই টাইপের অঙ্ক অসংখ্যবার পরীক্ষায় আসে, এগুলো আপনারা মাথায় রাখবেন। এবং আগামী ক্লাসে কিন্তু আরও দুর্দান্ত কিছু উৎপাদক বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। এতক্ষণ সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে পড়াশোনা করুন এবং সবাই আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।